সাতক্ষীরা 4 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব এস.এম. আতাউল হক দোলন মহোদয়, আপনারা জানেন যে তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই তাপদাহের মধ্যে তার উপজেলা শ্যামনগর প্রোগ্রাম শেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সেজন্য আমি আন্তরিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সদ্য পদোন্নতিপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মহোদয়, আমাদের লাইব্রেরি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা, প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, সাংবাদিক সমিতির সভাপতি সহ আমার পিছনে ভূমিষ্ঠ মঞ্চ ভূমিষ্ঠ সুধীবৃন্দ সহ আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, সবাইকে গ্রীষ্মের তাপদাহের শুভেচ্ছা জানাচ্ছি দুপুরে। আমি একটা গল্প দিয়ে শুরু করি। গতকালকে বিকালে আমার রুমে একজন ভদ্রলোক আসছেন যিনি ইন্ডিয়ান সিটিজেন। তো তার সাথে অনেকক্ষণ কথা হলো। একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের ওইখানে চিনির দাম কত? আমি সবগুলো ওখানে টাকাগুলো ওখানে রুপি হবে আর কি, আমাদের কনভার্ট করে নিলে কিছুটা বাড়ে আর কি, যেটা বলতেছি ইন্ডিয়ান রুপিতে 48 টাকা, মানে 48 রুপি। ডিমের দাম কত? 6 রুপি। তো নদীর কিন্তু এপাশ আর ওপাশ। আমাদের মাননীয় এমপি মহোদয় বলেন যে তিনি পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত ছিলেন। আপনারা যারা এখানে জড়িত আপনারা সবাই জানেন যে কন্ট্রাক্ট ফার্মিং নামে একটা ইস্যু আছে এখানে। জাস্ট সবাই তো মনে হয় জানেন, আমি আর ব্যাখ্যা না করি। তো যারা কন্ট্রাক্ট ফার্মের সাথে জড়িত না, যারা রিটেল পর্যায়ে, তাদের কিন্তু এই যে বাচ্চা ফিড বন্ধনা জিনিসগুলো পাইতে অনেক কষ্ট হয় বা ভ্যালুটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ জানাবো, যেহেতু তারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, সবখানে কথা বলার সুযোগ থাকে, এই কর্পোরেট সেক্টরগুলোকে যাতে একটু কোনোভাবে একটা নীতি বা কোনো কিছুর আওতায় আনা যায়, তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্যের দামগুলো আর একটু নিয়ন্ত্রণে আসবে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারাও উপকৃত হবে। আর মাংসের যে চাহিদা অন্যান্য যেগুলো সবাই বলেছেন ওগুলোর বিষয়ে আমি আজকে যাব না। আর পরিশেষে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় সহ তার অফিসের সকল স্টাফকে এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এখানে প্রোগ্রাম শেষের পরে আমাদের যে স্টলগুলো আছে আমাদের মাননীয় প্রধান অতিথি সহ সবাই পরিদর্শন করবো। আপনারা স্বাগতম পরিদর্শনের সাথে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।